আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একদম শেষ পর্বে চলে আসছি। মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় ৪ টা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। এই ৪ টা ভিডিওতে আমরা একদম বেসিক থেকে যতগুলো বিষয় আমাদের জানার দরকার ছিল, যতগুলো বিষয় আপনাকে জানতে হবে, প্রতিটা বিষয় আমরা অলরেডি কভার করে ফেলেছি। আজকের এই শেষ পর্বে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড আজকেই আমাদের শেষ হয়ে যাচ্ছে। যারা পূর্বের এই ৪ টা ভিডিও দেখেন নাই তারা অবশ্যই পূর্বের এই ৪ টা ভিডিও দেখে নিবেন। এছাড়া আজকের ভিডিও দেখে খুব বেশি একটা আপনি লাভ করতে পারবেন না। সো আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবেন। সো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো শুরুতেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে চলে যাব। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতেছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম লেআউট পর্যন্ত। লেআউটের এই যে ওভারভিউ, আমরা এই ওভারভিউটা দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো কভার করার চেষ্টা করব এবং এরই পাশাপাশি আজকের ভিডিওতে যেহেতু আজকের ভিডিও শেষ, দ্যাটস ওয়াই আমরা আজকে একদম ফাইনাল এই ফাইল অপশনটাও আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সো বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে পেজ সেটআপ অপশন কিভাবে করতে হয়। আমরা এটা এখান থেকে দেখেছিলাম, হ্যাঁ? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন পেজ সেটআপে। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে পেজ সেটআপ করতে পারবেন। পেজ সেটআপ কিভাবে করবেন? দেখেন এইখানে লেখা রয়েছে মার্জিন। মার্জিন, এই মার্জিনে দেখেন টপে দেওয়া রয়েছে ১ ইঞ্চি। আপনি যদি চান একটু কমায় দিবেন তাহলে কমায় দিতে পারেন। আবার দেখেন বটম, এখানে দেওয়া রয়েছে ১ ইঞ্চি। আপনি চাইলে এখানেও কমায় দিতে পারেন। এরপরে লেফট, আপনি চাইলে এখানে একটু কমাইতে পারেন। আপনি চাইলে রাইটে একটু কমায় দিতে পারেন। এরপরে বলতেছে ওরিয়েন্টেশন। আপনার যে পেপার সাইজ, এই পেপার সাইজটা কি অ্যা হরিজন্টাল ওয়াইজ হবে না ভার্টিক্যাল ওয়াইজ হবে? সো আমরা চাচ্ছি যে এটা ভার্টিক্যাল ওয়াইজই হোক। দ্যাটস ওয়াই আমরা পোর্ট্রেইট রেখে দিলাম। এরপরে যদি আপনি চান যে না আমারটা ল্যান্ডস্কেপ হোক, তাহলে আপনি ল্যান্ডস্কেপও করতে পারেন। আমি একটু ল্যান্ডস্কেপ করে দেখাই। তো আমি এখানে ক্লিক করতেছি। এখন যদি আমি জাস্ট ওকেতে প্রেস করি তাহলে দেখবেন কিরকম পেজটা হয়ে যায়। দেখছেন পেজটা কিন্তু আলাদা রকম হয়ে গেছে। অর্থাৎ এইভাবে এটা আগাইছে, হ্যাঁ? এরপরে আমি আবারও পেজ সেটআপে ক্লিক করতেছি। এরপরে যদি আমি পোর্ট্রেইট রেখে দেই, তাহলে দেখবেন যে এটা কিন্তু লম্বালম্বি হয়ে যাবে। আমি যদি এখন ওকেতে প্রেস করি তাহলে দেখবেন এই পেজটা কিন্তু লম্বালম্বি আকারে হয়ে গেল। সো আমরা এই পেজ সেটআপ থেকে আমরা এই পেজটাকে সেটআপ করতে পারি। এরপরে দেখেন মার্জিন থেকে যদি আমি পেপারে যাই, পেপারে যাওয়ার পরে বলতেছে পেপার সাইজ। আপনি কোন ধরনের পেপার সাইজ চাচ্ছেন? সো সাধারণত আমরা A4 সাইজটাই আমাদের কাজে লাগে। দ্যাটস ওয়াই আমি A4 সাইজে ক্লিক করে দিলাম। ওকে? এরপরে দেখেন যদি আপনি লেআউটে যান, লেআউটে তেমন কোনো কাজ নাই। হ্যাঁ? এগুলো আমরা এখান থেকে করি না সাধারণত। দ্যাটস ওয়াই আমি এখানে কোনো কাজ করতেছি না। আমি জাস্ট পেপার সাইজটা ঠিকঠাক করে দিয়ে আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিচ্ছি। ওকে? সো এইটাই হচ্ছে আমাদের লেআউটের মধ্যে যে এই যে অপশনটা পেজ সেটআপের মধ্যে এই অপশনটা। আর এগুলো তো আমরা গত ক্লাসে দেখেছিলাম। এগুলো বিষয়ে আমরা আর না যাই। এরপরে এই সাইডে দেখেন অ্যালাইন রয়েছে। আপনি আপনার লেখাটাকে অ্যালাইন করবেন। কিভাবে অ্যালাইন করবেন এই বিষয়গুলো এখান থেকে আপনি জাস্ট একটু দেখে নিবেন। হ্যাঁ? আপনি দেখে নিলে কিন্তু পারবেন। এগুলো দেখানোর বিষয় না। সো আজকে যেহেতু শেষ পর্ব আমরা শুধুমাত্র ফাইল অপশনে গিয়েই কাজ করব। সো ফাইল অপশনে যাওয়ার জন্য আমি এখানে কিছু লিখে নিচ্ছি। ফাইল অপশন। শুধু আমি এই লেখাটাকে লিখে নিলাম। এরপরে এই লেখাটাকে আমি একটু বড় করে দেই। এরপরে বোল্ড করে দেই। আপনি এখান থেকে চাইলে ফন্টস ফ্যামিলিটাও চেঞ্জ করতে পারেন। আমি এরিয়াল ব্ল্যাক এটা রেখে দিলাম। ওকে? সো এরপরে আমরা হোম অপশনে আসি। তো এই গত কয়েকটা ক্লাসের মধ্যে আমরা হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট সাধারণত এই ৪ টা মেনু এবং এই ফাইল মেনু, এই ৫ টা মেনুরই কাজে লেগে থাকে। দ্যাটস ওয়াই আমরা এই বিষয়গুলো কিন্তু স্কিপ করলাম। এগুলো খুব বেশি একটা কাজে লাগে না। কিন্তু এর মাঝখানে একটা বিষয় ছুটে গেছে, সেটা হচ্ছে এই ভিউ থেকে। যদি আমি ভিউতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন রুলার অপশন রয়েছে। এই যে রুলার অপশন রয়েছে, জাস্ট এখানে যদি আমি টিক মার্ক করে দেই তাহলে দেখবেন আমার সামনে কিন্তু একটা রুলার চলে আসলো। অর্থাৎ আপনার এই পেজটার লেখা কোথায় থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে থামবে এখান থেকে আপনি দেখতে পারবেন।
আবার যদি এখানে আনটিক করে দেন তাহলে কিন্তু সেটা চলে যাবে। সো আমরা সাধারণত এটা রোলার টিক করেই রাখি। হ্যাঁ, এভাবেই থাকে, দেখতে ভালো লাগে এবং এটা কাজেও লাগে। ওকে? সো আমরা এখন হোম মেনুর আন্ডারে অবস্থান করতেছি। যেহেতু আজকে শেষ পর্ব, এখন সরাসরি আমরা ফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। সো এইখানে দেখেন ১ম এই রয়েছে নিউ। নিউতে যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটা ডকুমেন্ট আমার সামনে আসবে। এরপরে যদি আমি ওপেন এ ক্লিক করি তাহলে আমার পূর্বের যেই ফাইলগুলা ছিল সেগুলো থেকে আমি ওপেন করতে পারবো। এরপরে সেভ কি কাজ করে? সেভ কি কাজ করে এইটা বোঝানোর আগে আমি সেভ অ্যাজ এটার কাজটা বুঝায় দিই। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে বলতেছে সেভ অ্যাজ। আপনি সেভ অ্যাজ করবেন। কোথায় করবেন? আমি ব্রাউজে ক্লিক করতেছি। দেন আমি একটা জায়গা দেখায় দেই ডেস্কটপ এবং এই ফাইলটার নাম দিলাম ফাইল অপশন থাক। ওকে? সো এখন যদি আমি সেভ তে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটা বা আমার এই ডকুমেন্টটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে কাট করে দেই তাহলে দেখবেন ওটা কিন্তু সেভ হয়ে গেল। এবং সেটা কোথায়? এই যে দেখেন আমার ডেস্কটপের উপরে চলে আসছে ফাইল অপশন। ওকে? সো এখন আমি আবার ডাবল ক্লিক করে যদি এর ভিতরে প্রবেশ করি, সো এই দেখেন আমার ফাইল অপশন, ওই ফাইলটা কিন্তু বা ওই ডকুমেন্টটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। সো এখন যদি আমি অন্য কিছু এখানে লিখি যে দিস ইজ মাই হোম, এইটা লেখার পরে যদি আমি এখন জাস্ট ফাইলে গিয়ে সেভ এজ এ না গিয়ে জাস্ট যদি আমি সেভ এ ক্লিক করি তাহলে কিন্তু এই লেখাটা আমার কিন্তু সেভ হয়ে গেল আগের নামেই। কিন্তু আমি যদি আবার চাই যে না আমার এই লেখাটার নামও অন্যরকম হবে তাহলে আমাকে আবার ফাইলে যেতে হবে। দেন আমাকে সেভ এজ এ গিয়ে নতুন করে আবার আমাকে লোকেশন দিতে হবে এবং আমার ফাইল নেমটা চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে সেভ এবং সেভ এজ এর পার্থক্য। যদি আপনার আগে থেকে নাম লেখা থাকে জাস্ট সেভ করবেন তাহলে সেভ এ ক্লিক করবেন অথবা কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। আর যদি আপনার নতুন করে লোকেশন দেওয়া দরকার পড়ে, নতুন করে নাম দেওয়া দরকার পড়ে, সেই ক্ষেত্রে আপনি সেভ এজ এ এসে এখান থেকে নতুন করে লোকেশন দিবেন এবং নতুন নামটা সিলেক্ট করে দিবেন। ওকে? সো এরপরে দেখেন প্রিন্ট অপশন এখানে রয়েছে। যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে আপনার সামনে কিন্তু প্রিন্টের একটা ওভারভিউ চলে আসতেছে। সো আমি যদি একটু মার্ক করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখান থেকে এটাকে পুরোটাকে সিলেক্ট করছি। এরপরে দেখেন এখানে লেখা রয়েছে প্রিন্ট। আপনি কত কপি নিবেন এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি কপিটা বাড়িয়ে দিতে পারেন। এরপরে বলতেছে এখানে প্রিন্টার, আপনি কোন প্রিন্টারটা এখানে এড করছেন। যেহেতু আমাদের প্রিন্টার এড করা নাই, দ্যাটস ওয়াই এখানে কিন্তু পিডিএফ দেখাচ্ছে, হ্যাঁ? এখানে পিডিএফ দেখাচ্ছে, যদি আমাদের প্রিন্টার থাকতো তাহলে কিন্তু প্রিন্টার দেখাইতো। ওকে? সো এরপরে দেখেন বলতেছে যে প্রিন্ট অল পেজ, আপনি কি সব ধরনের পেজ চাচ্ছেন? যদি সব পেজ চান তাহলে এখান থেকে সব পেজ থাকবে। অথবা যদি আপনি কারেন্ট পেজ চান এখান থেকে জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারেন। অথবা যদি আপনার মনে হয় যে না আমি ১, ৩, ৫, ৭, ৯ এভাবে চাই, তাহলে এই যে ঘরটা রয়েছে এই ঘরের ভিতরে ১ লিখবেন, এরপরে কমা দিয়ে ৩ লিখবেন, এরপরে কমা দিয়ে ৫ লিখবেন, এভাবে লিখবেন। হ্যাঁ, এরপরে যে এখানে বলতেছে প্রিন্ট অন সাইড, আপনি কি ১ সাইড চান না ২ সাইড চান তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ? এরপরে ওই যে পেজ ওরিয়েন্টেশন এখানে আছে দেখেন। এরপরে পেজ সাইজ এখানে আছে। আপনি চাইলে এখান থেকে পেজ সাইজ করতে পারেন। এরপরে দেখেন মার্জিনের অপশন এখানে রয়েছে। হ্যাঁ? আপনি এখান থেকে এগুলো করতে পারেন। সো এই বিষয়গুলো এখান থেকে করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আপনি কোন পেজ চাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিতে পারেন। হ্যাঁ? আপনি যদি কাস্টম প্রিন্ট চান তাহলে দেখবেন যে এখানে লেখার মতো অপশন আছে। আপনি যদি 1.3.5.7 যদি এভাবে আপনি দেন তাহলে কিন্তু ওই পেজগুলোই কি হবে? প্রিন্ট হয়ে যাবে। আবার যদি আপনি চান যে না আমি শুধুমাত্র সব পেজ নিবো তাহলে প্রিন্ট অল পেজ রাখতে পারেন। ওকে? সো এরপরে দেখেন এই অপশনগুলো কিভাবে কাজ করে আপনি এখানে বুঝতে পারলেন। হ্যাঁ? এই যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আপনি কিভাবে নিবেন। এখন দেখেন পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, যদি আমি ল্যান্ডস্কেপ ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু অন্যরকম হয়ে গেল। ওকে? সো এরপরে দেখেন এখানে A4 সাইজ পেপার রয়েছে। বাট আমি যদি করি যে না আমি লেটার নিবো তাহলে দেখবেন অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ? সো এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। ওকে? সো যখন আপনার কাজ এখান থেকে হয়ে যাবে জাস্ট আপনি কি করবেন? এই প্রিন্ট এ ক্লিক করে দিবেন। যেহেতু আমার প্রিন্টার এড করা নাই, জাস্ট আমি পিডিএফ করে এখান থেকে প্রিন্ট এ ক্লিক করতেছি। ওকে? সো এখন বলতেছে আপনি কোথায় নিবেন? হ্যাঁ, আমি নিচ্ছি ডেস্কটপে এবং এটার নাম দিচ্ছি হচ্ছে প্রিন্ট ফাইল। প্রিন্ট FILE, হ্যাঁ, ফাইল। জাস্ট আমি এন্টারে হিট করলাম। তাহলে দেখবেন আমার এখন কিন্তু এই ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। আমি যদি এখান থেকে কাট করি তাহলে কিন্তু কাট হবে না। কারণ আমি ওটা পিডিএফ করে রাখছি। হ্যাঁ? যদি আপনি ডকুমেন্ট
এখন রাখতে চান তাহলে সেভ করবেন। আর যদি না চান জাস্ট ডোন্ট সেভ এখানে ক্লিক করে দিবেন। ওকে? সো এখন দেখেন আমার সামনে কিন্তু এই যে প্রিন্ট ফাইল এই অপশনটাও কিন্তু চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার সামনে এই যে এটার যে প্রিন্ট ফাইল সেটা কিন্তু আমার সামনে চলে আসছে। ওকে? সো আপনারা কিন্তু এভাবে সহজেই কিন্তু আপনার ফাইলটাকে প্রিন্ট করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একদম শেষ পর্ব নিয়ে কথা বলেছি। আশা করছি আপনাদের কাছে এই মাইক্রোসফট ওয়ার্ডের যে ফুল কোর্সটা অনেক ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এরই পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী যেকোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী মাইক্রোসফট এক্সেলের নতুন ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।